আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনের উপরে অটল থেকে জীবন যাপন করতে পারি এবং এই দেশ ও জাতির কল্যাণে আমরা যেন খেদমত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করে। পুরস্কার আমরা স্টেজে নিয়ে এসেছিলাম, সময় স্বল্পতার কারণে আমরা পরে নিয়ে নেব। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার ৭৭তম আজিমুশান বার্ষিক মাহফিলের সর্বশেষ অধিবেশনের এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বাংলাদেশের বিখ্যাত আলোচক হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক। বয়ান পেশ করছেন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال النبي صلى الله عليه وآله وسلم: من تواضع لله رفعه الله، كما قال
رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو او زیر قدم آج بھی عالم کا خزینہ او زیر قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیروی امت گر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو برادر شہنشاہ تو عالم عاشق ہو برادر شہنشاہ تو عالم مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں طرف ہو میرے آقا کا زیارہ کر دل میں طرف ہو میرے آقا کا زیارہ ایک آن میں آئے نبی دخلات مدینہ ایک آن میں آئے نبی دخلات مدینہ ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন সমাপনী দিন উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে রব্বুল আলামিন ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ বাগান বেহেশতের বাগান গুনাহ মাফের এই মজলিস উলামায়ে আহলে হকের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায় সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন سید الثقلین امام المرسلین حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ
জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, ইমাম মাসাজিদ, অত্র জামিয়া কর্তৃপক্ষ প্রত্যেককে আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। গত দুদিন এবং আজ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, আমাদের মুরব্বী হযরতরা কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। উলামায়ে হযরতদের প্রত্যেকটি কথা উম্মতকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বৃদ্ধি করে দেন। ফেসবুকে লেখার মাধ্যমে, বিভিন্ন মিডিয়া অপপ্রচারের মাধ্যমে যে বা যাহারা উলামায়ে কেরামদের ইজ্জতকে নষ্ট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। উলামায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, এদের ব্যাপারে কলম ধরার ক্ষেত্রে আল্লাহ পাক সবাইকে কুদরতের হাতে হেফাজত করেন। আমি আপনাদের দোয়া দেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআন হাকিমের সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ করেছে। ইখলাসুল নিয়তের সামান্য সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ পাক আমাকে এবং আপনাদের প্রত্যেককেই তৌফিক দান করেন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। আল্লাহ বলেন, যারা চূড়ান্ত ভাবে চেষ্টা করে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ তাদের জন্য অনেক রাস্তা খুলে দেন। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এবং আল্লাহ মুহসিন যারা, ন্যায় পরায়ণ যারা, এদের সাথেই থাকে। নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে আল্লাহর জন্যই নিজেকে বিনয়ী করে, ছোট বানায় চলে, আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু বানায়। রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে তার পরিচয় তুলে ধরেছেন। কারণ দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। তার গোলামি করার জন্য, তার আনুগত্য করার জন্য। কেউ কারো গোলামি করতে হলে, আনুগত্য করতে হলে, দাসত্ব করতে হলে তার অন্তরে মোহাব্বত তৈরি হতে হবে, ভালোবাসা তৈরি হতে হবে। আর ভালোবাসা তৈরি হওয়ার জন্য তার পরিচয় আগে জানতে হবে। এই পরিচয়ের নাম মারিফাত। আল্লাহর মারিফাত যারা অর্জন করবে তাদেরকে বেশি বয়ানের প্রয়োজন হবে না। সে মনে প্রাণে জীবন যৌবন সব কিছু উৎসর্গ করে দিবে আল্লাহর জন্য। আজকে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ বিশেষ করে বাংলাদেশ এত পরিমাণ বয়ান চলে মাঠে ময়দানে। এই সিস্টেমের পৃথিবীর ভিন্ন কোন রাষ্ট্রে
এত পরিমাণ বয়ান চলে না। 12 মাস কিসের শীত আর গরম, কিসের রৌদ্র আর বৃষ্টি। অথচ হিসাবে আজকে বয়ান করার প্রয়োজন ছিল বিধর্মীদেরকে। হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান এদেরকে কোরআন সুন্নাহর বয়ান করা প্রয়োজন বেশি ছিল, কিন্তু তাদেরকে 1 সেকেন্ড বয়ান করার সুযোগ নেই। মুসলমানকে বয়ান করে 12 মাস ঘুমানোর টাইম পাওয়া যায় না, খানার টাইম পাওয়া যায় না, কিন্তু পরিণামে আর বড় আমলের খাতা শূন্য। কারণ কি? মাহমুদিয়া মাদ্রাসার প্যান্ডেলে প্রতি বছর এরকম এক সমাবেশ হয়। দীর্ঘ রাত মানুষ বসে আছেন, অথচ এই বরকতি প্যান্ডেলেও এমন কিছু আল্লাহ পাকের বান্দা আছেন যে আজ ফজর পড়েননি, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ইশাও পড়ে নাই। মুসলমান হয়ে কেন নামাজ পড়বে না? কঠিন এক প্রশ্ন। আর নামাজ পড়নেওয়ালারা কেন গুনাহের কাজ ছাড়বে না? এরা কি বুঝে না? বেশি বুঝে। জুমার দিন খতিব সাহেবদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, বক্তাদের বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, এরপর আমলের খাতা শূন্যের কোঠা। এর একমাত্র কারণ, যার জন্য আমি কাঁদব, যার জন্য আমি জীবনকে বিলাইয়া দিব, তাকে চিনি না, তার প্রতি ভালোবাসা নাই। যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানে, মানার মতো মানে, জীবন দিতে রেডি। এত বয়ানের পরেও মানুষ ইবাদত করতে চায় না কেন? অথচ এখানে আমরা যারা সব মুসলমান, আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক না দুই? আপনার আমার নবী বলেন, কালেমা, কোরআন, হাদিস, ধর্ম, কাবা সব এক। অথচ আপনি টুপি মাথায় দিতে লজ্জা পান, আমি টুপি না দিতে লজ্জা পাই। আপনি দাড়ি রাখতে লজ্জা পান, আমি দাড়ি কাটতে লজ্জা পাই। আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান, আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। বিষয় কি? যার জন্য জীবন দিবেন, ইবাদত করবেন, তার প্রতি ভালোবাসা নাই। নাই কেন? তাকে চিনি না। চিনব কি করে? এ জমিনের মধ্যে কলবের ডাক্তার, রুহের ডাক্তার যারা, তাদেরকে আহলুল্লাহ বলা হয়। তারা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যেই বান্দা নিজেকে চিনে সে তার স্রষ্টা, সে তার রবকে চিনে। তাহলে আমরা ইবাদতে আগ্রহী কেন নাই? যার ইবাদত করব তাকে চিনি না। কেন চিনি না? এর মূল রোগ পাওয়া গেল যে আমি আমাকেই চিনি। এজন্য আল্লাহ কোরআনেও বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, নিজের নিয়ে গবেষণা করো। নিজের মধ্যে কেন একটু চিন্তা করো না? নিজেকে নিয়ে ফিকির করো না? নিজের মধ্যে কেন দেখো না তোমারে কেমন সুন্দর করে বানানেওয়ালা বানাইছেন? যদি একটু ফিকির করো, প্রেম খাটাও, তাহলে বানানেওয়ালার পরিচয় পেয়ে যাইবা, মোহব্বত বাড়বে, ভালোবাসা তৈরি হবে।
আর ভালোবাসা যখন তৈরি হয়ে যাবে তার কথা মানতে কোনো প্রশ্ন থাকবে না। তার জন্য মোহাব্বতের দরজায় গিয়ে তার গোলামি করতে কোনো বাধা হবে না। এখন আমরা আমাদের চিনি না কেন? চিনার জন্য একটা ঠিকানা আছে, ওখানে যাও। নিজের নিয়ে গবেষণা করার মতো মেধা লাগবে, নিজেকে নিয়ে গবেষণা করার মতো অন্তর তৈরি করতে হবে। আর ওই অন্তর আর মেধা তৈরি করা একমাত্র ঠিকানা ওলি আউলিয়া আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের সোহবত, আহলুল্লাহদের নেক নজর। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আহলুল্লাহদের কাছে বসলে কমপক্ষে দুটো উপকার হয়। অজানা জিনিস জানা যায়, আমলের জন্য অন্তর তৈরি হয়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহওয়ালাদের মজলিস বড় দামি মজলিস। লোকমানে হাকিম তার সন্তানকে বলেন, উপদেশ দেন, আর ওই উপদেশ বাণীটা আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে আবার শোনাচ্ছেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله لا يحيي القلب الميت بنور الحكمة। ও সন্তান, তুমি উলামাদের মজলিসে বসবা। নবীও বলেন, উম্মত তোমরা উলামায়ে আহলে হকের মজলিসে বসো, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শ্রবণ করো। বসলে কি লাভ হবে? আল্লাহওয়ালাদের নেক নজর যখন তোমার উপরে পড়ে যাবে, আল্লাহ মুর্দা দিল জিন্দা দিলে পরিণত করে দিবে। কামা ইউহইয়াল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার, বলে কেমন তাজা হয়ে যাবে তোমার অন্তর। বলে সূর্যের গরমে তাপ লেগে জমিন যেমন শক্ত ফাটল ধরে, লাঙ্গল চলে না, চাষাবাদ হয় না, ফসল উৎপাদনের ক্ষমতা হারায় ফেলে, আল্লাহ বলেন ওই রহমতের বৃষ্টি দিয়া জমিনটাকে দ্রুত তাজা বানায় দেই, আর ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। দুনিয়ার রং তামাশায় পড়িয়া আল্লাহওয়ালাদের ছায়া থেকে দূরে গিয়া গুনাহের পরিবেশে চলতে চলতে গুনার কারণে তোমার অন্তরটা ভেঙ্গে চৌচির হয়ে গেছে। এখন নেক আমলের ফসল উৎপাদন তোমার ভেতরে নাই। আযান শুনলে মজা লাগে না, কোরআন তেলাওয়াতে মজা আসে না। তোমরা যদি আল্লাহর বান্দাদের নিকটে বসে যাও, আল্লাহর রহমতের বৃষ্টি যখন শুরু হয়ে যাবে, তোমার অন্তর তাজা হওয়া শুরু হবে, আল্লাহর মুহাব্বত বেড়ে যাবে। আল্লাহর মুহাব্বত যখন বাড়বে, তখন নেক আমলের জন্য অন্তর তৈরি হবে। ও আল্লাহর বান্দা, আগে নামাজ পড়তে ভালো লাগতো না, এখন নামাজ ছাড়তে ভালো লাগবে না। আগে তেলাওয়াত করতে ভালো লাগতো না, এখন তেলাওয়াত না করলে মজা লাগবে না। এটা কেমনে সম্ভব? আল্লাহওয়ালাদের নেক সোহবতের দ্বারাই সম্ভব। বর্তমান দুনিয়াতে কিয়ামত পর্যন্ত এটা চিরন্তন কথা, আল্লাহওয়ালাদের নেক সোহবত ছাড়া জান্নাতের পথে আগানোর কোন রাস্তা খোলা নাই। কারণ নবী আর জমিনে আসবেন না, সাহাবায়ে কেরামদের আর আমরা পাবো না। আবু বকর নাই, ওমর নাই, উসমান জিন্নুরাইন নাই, হযরত আলী নাই, যাদেরকে দেখে
শিক্ষা মানুষের অন্তর সোজা করত। আমরা আর ইমাম বুখারীকে পাবো না, ইমাম মুসলিমকে পাবো না, আমরা আর চিল্লাইলো ইমাম তিরমিজিকে পাবো না, আবু হানিফাকে পাবো না, যাদেরকে দেখলে কলব সোজা হয়ে যায়। আজ আমরা কিয়ামত পর্যন্ত এই উম্মত যদি জান্নাতের পথে আগাতে চায়, এই জমিনে যাদেরকে পাবো, যারা আমাদেরকে সহযোগিতা করবেন, তারা হলেন এক দল, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হক। এছাড়া জান্নাতের পথে আগাইয়া নেওয়ার আর বিকল্প কোনো মানুষ নাই। উলামায়ে আহলে হক বলেন, উলামায়ে। কিন্তু সাবধান, বর্তমান দুনিয়াতে সেই উলামাদের উপরে সুদূর প্রসারী এক চক্রান্ত চলতেছে। উলামাদের মাঝে ফাটল তৈরি করা, উম্মত যেন আলেমদের থেকে দূরে সরে যায়, এইরকম একটা চক্রান্ত চলতেছে। উলামাদের দোষ আর ত্রুটি যদি উম্মতের কাছে স্পষ্ট হয়ে যায়, তখন উলামায়ে কেরামের মানুষ আর ভালো জানবে না, কাছেও যাবে না, মানুষ আর জান্নাতের পথ খুঁজে পাবে না। এই চক্রান্ত বড় কঠিন। এই চক্রান্তের পেছনে আছে বেঈমান ইহুদি, আর সামনে আছে কিছু মুনাফিকেরা। পেছনে আছে বেঈমান, সামনে কাজ করে মুনাফিক। বেঈমান এসে বলে না তাবলীগ বন্ধ করে দাও। কোন ইহুদি বাংলাদেশে দাঁড়াইয়া বলে নাই কওমি মাদ্রাসায় তালা লাগাও, পীর মাশায়েখের কাছে যাইবা না। কোন বেঈমান বলে নাই। যারা তাবলীগের বিরোধিতা করে, বিরুদ্ধে বলে, খুঁজা দেখবেন তারাও কিন্তু লেবাসদারি একদল উগ্রপন্থী, চরমপন্থী, টুপিওয়ালা মুসলমান। কোন বেঈমান কয় না তাবলীগ বন্ধ করে দাও। এরা আড়ালে বসে এদের সহযোগিতা করে, আর এরা সামনে বসে তাদের দালালি করে। এজন্য সাবধান, কারণ এই যুগে উলামায়ে কেরাম ছাড়া মানুষ জান্নাতের পথে আগানোর কোনো পথ নেই। একা একা তো সম্ভবই না। একা একা চলতে গেলে তার লাইনচ্যুত হয়ে যাওয়াটা সহজ হয়ে যাবে। এই জন্য নবী বলেছেন সাবধান। আমি নবী বিদায় হয়ে গেলাম, দুই জিনিস রেখে গেলাম, দুইটা রেখো। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। দুই জিনিস ধরে রাখবা, কোরআন আর সুন্নাত। কয় জিনিস? ঘুমাইতেছেন আপনারা? কোরআন আর কোরআন আর মুখস্থ করেন, কোরআন আর সুন্নাত। ১৫০০ বছর আগে নবী বলে গেলেন, পশ্চিমকালও তোমাদের লাইনচ্যুত হওয়া লাগবে না, অসম্মানী হবা না, হেদায়েতের রাস্তা থেকে ছিটকে পড়বা না, যদি দুই জিনিস আঁকড়াইয়া ধরো। কয় জিনিস? বলেন। এক নম্বরে কি? আরো জোরে বলেন। দুই নম্বরে কি? সুন্নাত। হাদিস কেন বলেন নাই? এর অনেক কারণ আছে। নবী বলেছেন কোরআন আর সুন্নাত, দুই জিনিস আঁকড়াইয়া ধরবা। সুন্নতের দ্বারা উদ্দেশ্য হলো এই সুন্নতের আমল যারা করবে তাদের আস্তিনটারে ধরে রাখবা। সুন্নতের আমল যারা করবে কোরআন হাদিস অনুযায়ী, উলামায়ে আহলে হক যারা সুন্নতের আমল করবে,
নখ কাটার মধ্যে সুন্নত আছে, চুল কাটার মধ্যে নবীর সুন্নত আছে, জুতা পরার মধ্যে নবীর সুন্নত আছে। এগুলি কিতাব পড়লে আপনি বাস্তবায়ন করতে পারবেন না। যারা উলামায়ে আহলে হক এরা যেমনে পড়েন এমনি আপনাকে দেখে দেখে শিখতে হবে, কিতাব দেখে হবে না। কিতাবের আমল যারা করে তাদেরকে দেখে আপনাকে আমল করতে হবে। ভাইয়েরা আমার, আল্লাহর পরিচয় যদি পেতে চাও নিজেকে নিয়ে ভাবো, আর নিজের মধ্যে ভাবনার অবস্থা তৈরি করার জন্য উলামায়ে আহলে হকের মজলিসে বেশি বেশি সময় লাগাও। উলামায়ে কেরামদের মজলিসে বসলে বেশি বেশি ফায়দা হবে, ফায়দা থেকে খালি হবে না। পারি না বললে হবে না, চেষ্টা করা বান্দার কাজ। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করা, পূর্ণতা দান করার মালিক আমার আল্লাহ। অনেকে বলে চেষ্টা করি পারি না, আমি বলবো আপনার চেষ্টা তার চেষ্টার মতো হয় না। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত যদি আপনি উল্টা পাল্টা চেষ্টা করেন কামিয়াব হবেন না। লাইন মতো যদি চেষ্টা করেন কামিয়াব হয়ে যাবেন। লাইন মতো চেষ্টা কেমনে করবেন? উলামায়ে কেরাম বলেছেন, তিনটা গুণ নিয়ে যারা চেষ্টা করবে আল্লাহ তাদের সফলতা দান করবেন। কয় গুণ? আরো জোরে বলেন। এক গুণের নাম হলো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, জাহাদু ফীনা আই ফি তালাবি মারদাতিনা, আমার সন্তুষ্টি অর্জন করার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই লানুবাসসিরান্নাহুম তুরুকানা, আমি কুদরতের দ্বারা তাকে আমার রাস্তায় আগায় নিব, বহু রাস্তা তার সামনে ওপেন করে দিব। এরে আল্লাহর গোলাম, এই চেষ্টা করা তোমার কাজ, তবে তিনটা গুণ থাকলে সে চেষ্টা করলে সফল হবে। যার মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে না, আজীবনও যদি চেষ্টা করে কামিয়াবির দরজা খুঁজে পাবে না। এক নাম্বার, তিনটা গুণের প্রথম গুণ হলো আদব। কি? আল্লাহর কসম, যারা বেয়াদব এরা আজীবনও যদি চেষ্টা করে সফলতা আসবে না। উঠতে 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 অনেকে দেখবেন গাছে উঠে নারিকেল পাড়ার জন্য চেষ্টা করে, উঠতেছে উঠতেছে একেবারে কাছে গিয়া পইরা যায়, পারে না। ও বান্দা, আপনি আগাইতে থাকবেন আগাইতে থাকবেন, কিন্তু এই আদব যদি না থাকে জীবনটা আগাইতে আগাইতে কিছু দূর যাবেন, হঠাৎ করে পড়ে যাবেন। আলিফ বা তা সা পড়তে 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 আপনি ইয়া রব আল্লাহর কথা শিখলেন। এভাবে পড়তে পড়তে আপনি উর্দু কায়দা, এইভাবে পড়তে পড়তে ক্লাস 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত যেতে থাকবেন। যাইতে যাইতে আমাদের কওমি লাইনি কাফিয়া শারহে বেকায়া, জালালাইন মিশকাত দাওরা, মাওলানা হইয়া হঠাৎ করে দেখবেন আপনি লাইন চ্যুত হয়ে গেছে। কারণ কি? বলেন না কেন? কারণ কি? কি নাই? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হি মে তৌফিকে আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। রহমতের নবী নিজেই বলেন যে নবীর কোনো গুনাহ নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। সেই নবী বলেন আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি, আমার রব আমাকে আদব শিক্ষা দিয়েছে। আমি মা আমেনার গর্ভ থেকে আদব ওয়ালা হইয়া আসি নাই।
আমাকে আমার আল্লাহ জিব্রাইল পাঠায় পাঠায় আদব শিখাইছেন। তাহলে আদব এটা মায়ের গর্ভ থেকে কেউ শিখে আসেন, এটা শিখতে হয়। আদব শিখতে হয়, আদব শিখতে হবে। বলে বড় হুজুরের সামনে, ইমাম সাহেবের সামনে, খতিব সাহেবের সামনে, পীর সাহেবের সামনে নামাজের সুরাতে বসার নাম আদব পায় না। বান্দা আপনার আঙ্গুল, হাত, কদম নাড়াচাড়ার মধ্যেও আদব আছে। জবানের কথা বলার ভেতরে আদব আছে। দুই চোখের চাহনির মধ্যেও আদব আছে। আপনি হাঁটবেন, হাঁটার মধ্যে আদব আছে, বসার মধ্যে আদব আছে, ঘুমের মধ্যে আদব আছে। আদবের সহজ আর এক নাম হলো সুন্নতে রাসূল। পানি কেমনে পান করবেন, এখানেও আদব আছে। এখানে আদব মানে সুন্নত। রাসূলের সুন্নত অনুযায়ী জীবন চালাবেন। কথা বলার আদব কি বলে? প্রথমে কথা বলার শুনতে হ্যালো, মোবাইল ধরে হ্যালো। প্রথম আদব কি? সালাম। সারা দুনিয়ার আন্তর্জাতিক চক্রান্ত এই সালামের জবাই করার জন্য হ্যালো জারি করে দিয়েছে। সন্তানও বলে হ্যালো, বাবাই কয় হ্যালো, আমি শিক্ষক বলি হ্যালো, ছাত্র বলে হ্যালো, সালাম নাই। আসসালাম ক্বাবলাল কালাম, কথা বলার শুরুতে সালাম। আমি এখানে বসে কথা বলার আগে সালাম দিছিনি? কথা বলার আগে সালাম দাও। ভাইজান কেমন আছেন? আসসালামু আলাইকুম। কি কেমন আছেন? আসসালামু আলাইকুম। সালামও হইল না, আদবও রইল না। আসসালামু আলাইকুম অর্থ কি? তোর উপরে খোদার গজব। সে বলে ওয়ালাইকুম, ঘুরে এবে তোর উপরে আবে। বড় দুঃখ, মোবাইলের সিফা সাবার খবর জানলি, মেট্রিক পড়লি, বিএ পাস করলি, এসএসসি পরীক্ষা দিলি রে যুবক, মুসলমানের বাচ্চা সব পারলি, আসসালামু আলাইকুম শব্দটা মুসলমান হইয়া শুদ্ধ করে বলতে শিখলি না। জিন্দেগি বরবাদ করে ফেলেছ। আবার কেমন আছেন? সালামু আলাইকুম না, আগে সালাম দিয়া বলো আসসালামু আলাইকুম, কেমন আছেন? সালামু আলাইকুম, আপনার বাড়ি কোথায়? মোবাইলটা ওপেন করে হ্যালো না সালাম। এই একটা সুন্নতের আমল চালু করা যাবে না ইনশাআল্লাহ? মোবাইলটা চালু করে কল আসবে, আপনি ধৈরেই সালামু আলাইকুম, সে বলবে হ্যালো, আপনি সালামু আলাইকুম, যতবার হ্যালো ততবার সালাম। জীবনের এমন শিক্ষা দিয়ে দিবেন, জীবনে সে আর সালাম ছাড়া কথা বলবে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কে বুয়ত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হামকুল কবুল। কথা বলার সালাম হলো সুন্নত, বড় আদব। ও আল্লাহর বান্দা, যার মধ্যে আদব নাই ওই বান্দা কামিয়াবির দরজা খুঁজে পাবে না। ও মাওলানা হইয়াও ধ্বংস হয়ে যাবে, মুফতি হইয়াও ধ্বংস হয়ে যাবে, মুফাসসির হইয়াও ধ্বংস হয়ে যাবে। বড় বড়রাও লাইনচ্যুত হয়ে গেছে বেয়াদবির কারণে। আল্লাহ আমাদেরকে আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, বলেন আমিন। এই জন্য নবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন।
দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের কাছে গিয়ে সময় দেয়। বড় রাজমিস্ত্রি যিনি হতে চায়, বড় অভিজ্ঞ রাজমিস্ত্রির কাছে গিয়ে সময় লাগায়, ঠিক নেই? বড় ডাক্তার যদি হতে চায়, লেখাপড়া সার্টিফিকেট নিয়ে বড় বড় ডাক্তারের পেছনে সময় লাগায়। ও আল্লাহর বান্দা, দুনিয়ার লাইনে বড়র পিছনে না গেলে বড় হওয়া যায় না। আখিরাতের লাইনে যদি নিজেকে বড় বানাতে চাও, বড়দের পেছনে নিজেকে বিলীন করে দাও। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনা। প্রত্যেকটা বিষয় আদব রক্ষা করে চলা। এর নবীর উম্মতের দল, আদবের উপরে শুধু বয়ান করলে অনেক টাইম চলে যাবে। এই পৃথিবীর একজন রাষ্ট্র ক্ষমতার মধ্যে বসেছিলেন, একদিকে রাষ্ট্রপতি, অপরদিকে তিনি একজন আহলুল্লাহ বুজুর্গ, নাম হলো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? আরে কথা বলেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলিয়ে কামেল, জমিন থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেল। তার আপনজন ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন, শান্তির বিছানায় ঘুমায়। প্রশ্ন করলেন, কবরের কেমন হালাত? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস পরবর্তী প্রজন্মের জন্য উপদেশ বাণী। বেশি বেশি আহলুল্লাহদের ইতিহাস পড়া দরকার। আমি আলহামদুলিল্লাহ ছোট এক মাদ্রাসা খেদমত করি ঢাকাতে। একটা নতুন কঠিন চাপের মুখে একটা আইন করেছে, নিয়ম করেছে ছাত্রদের জন্য। প্রতিদিন আসরের নামাজ থেকে ক্বাবলাল মাগরিব পর্যন্ত কুতুবখানায় ছাত্ররা যাবে, কিতাবখানার যারা, এরা আকাবিরিন আহলুল্লাহ যারা, এদের কিতাবগুলো মোতালাআ করবে। 1 পৃষ্ঠা হোক, 2 পৃষ্ঠা হোক। মাগরিবের 20 মিনিট আগে আবার আসবে খুসুসি দোয়ার মজলিসে। কারণ বর্তমানে যদি আমাদের আকাবিরিন আহলুল্লাহদের ইতিহাস আমরা পড়ি, ছাত্ররা পড়ে, তাহলে কিছুটা বিনয়ী হয়ে চলা সম্ভব। না হয় কেমনই যেন আদবের ভেতর থেকে বেয়াদব বের হয়ে যাচ্ছে। কথার ভিতরে আদব নাই, চলাফেরার ভিতরে আদব নাই। কেমন যেন আগুন ভিতরে কাজ করতেছে, উগ্রতা উগ্রতা ভাব। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। স্বপ্নের মধ্যে প্রশ্ন করা হলো, এমন কি বড় আমল করেছেন যে আমলে আল্লাহ মাফ করেছেন? সুলতান মাহমুদ গজনবী বলে, বড় কোন আমল না, ছোট একটা আমল। বলে, কি সে আমল? বলে, আমি একটা আদবওয়ালা কাজ করেছিলাম, আদবওয়ালা। ওই আদবের বরকতে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। বলে, সেটা কি? বলে, আল্লাহ কোরআনের সাথে আদব। কার সাথে? কোরআনের সাথে আদব। বলে, তা কেমন? বলে, আমার রাষ্ট্রীয় সফর, কোথাও আমি চলতে 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 একটা পাহাড়িয়া জঙ্গলের কিনারা থেকে যাচ্ছিলাম, রাত হয়ে গেল। রাত্রি যাপনের জন্য কোথাও অবস্থান করলাম, যাত্রা বিরতি করলাম। ছোট একটা ঘর, রাতের বেলা আমাকে থাকার জন্য একটা রুম দেওয়া হলো, ছোট রুম থাকার জন্য। রাতের বেলা ওই রুমের মধ্যে আমি যখন ঘুমাইতে গেলাম,
বিছানায় শুইয়া হঠাৎ নজর করে দেখি আমার পায়ের কিনারায় একটা তাকের উপরে এক জিন্দ কোরআন শরীফ রাখা। ঘরের ভিতরে রুমের মধ্যে কেউ নেই, আমি একা শুয়া শুয়া দেখতেছি আমার পায়ের কিনারায় উঁচু একটা তাকের উপরে কোরআন রাখা। আমি শুয়া শুয়া চিন্তা করতেছি আমি এখানে ঘুমাবো, কোরআন শরীফ আমার তাকে থাকবে পায়ের কিনারায়, এটা কেমন কেমন লাগে। কোরআনটা অন্য রুমে রেখে আসি, আমি একটু নির্দ্বিধায় ঘুমায় যাই। কিন্তু হঠাৎ চিন্তা করিয়া দেরি না করে বসলাম, কোরআন শরীফটা হাতের মধ্যে নিলাম, আল্লাহর কোরআনটা নিয়ে দাঁড়াইলাম। অন্য রুমের মধ্যে রাখার জন্য কদম চললো, দু চার কদম দিয়ে হঠাৎ করে থমকে দাঁড়ায় গেলাম। আরে আমি সুলতান মাহমুদ, আমি আরামে ঘুমানোর জন্য কোরআন অন্য রুমে রাখবো, এটা কেমন কেমন লাগে না। কোরআনটা তার সুন্দর জায়গায় থাকবে, আমি প্রয়োজনে একটু ময়লা বিছনায় গিয়ে ঘুমাবো, কোরআনটা অন্য জায়গায় রাইখা আমার আরামের চিন্তা যে করেছি এটা ঠিক না। আমি আবার পেছনে ব্যাক করলাম, কোরআন শরীফটা জায়গার মধ্যে রাখলাম, আমি অন্য রুমে যাইয়া এরপরে শুইলাম। এই যে আমার মালিকের কোরআনের সাথে একটু আদব দেখাইলাম, আমার মাওলায়ের বরকতে আমারে মাফ করে দিয়েছি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা কা হি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রাব। আল্লাহর বান্দা, তোমার কাজ হলো শুধু চেষ্টা করবা, পূরণ করবে আমার আল্লাহ। তোমার চেষ্টা হবে এক বিঘা, আমার মাওলার রহমত তোমার দিকে আসবে এক হাত। তোমার চেষ্টা হবে এক হাত, আল্লাহর রহমত তোমার দিকে আগায় যাবে 2 হাত। তোমার চেষ্টা হবে হাঁটা, আমার মাওলার রহমত আসবে দৌড়াইয়া। ও বান্দা, তুমি ঘুমায় থাকলে হবে না, পারি না বললে হবে না। ও যুবক, এই দুনিয়াতে পারি না বলে তো না, এই দুনিয়াতে যারা পেরেছে তারাও তো মানুষ, তারাও তো তোমার আমার মতো 2 হাতের মানুষ। তারা তো দানব না, তারা তো মানুষ। তোমার ভেতরে তো মাওলা সেই মেধা রেখেছেন, গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করার মতো মেধা আল্লাহ তোমার মধ্যে রেখেছেন। কিন্তু তুমি পারো না কেন? তোমার মেধাটারে কাজে লাগাও, তোমার প্রতিভাটা কাজে লাগাও। আর ওইটা কাজে যদি লাগাইতে চাও, আল্লাহর কসম করে বলে গেলাম, 2টা পুঁজি জীবনে ধইরা রাখ। ও যুবক, 2টা পুঁজি যদি ধইরা রাখতে পারো, আল্লাহর কসম, মরার আগে আমার মাওলা তোরে 0 থেকে হিরো বানায় দিবে। আল্লাহ বান্দা দিয়া দুনিয়া নিয়ন্ত্রণ করবেন, হলুমান দুনিয়া চালাবে না, বাঘ দুনিয়া চালাবে না। কারণ মানুষ হলো এই জমিনের শ্রেষ্ঠ জাতি। এই মানুষ জমিনটা পরিচালনা করবে। মানুষের কমন মানবে বাঘ, মানুষের কমনে চলবে নদীর পানি, মানুষের ওয়াটারে চলবে বাতাস, মানুষের ওয়াটারে চলবে সূর্য। মানুষের এত ক্ষমতা, এত পাওয়ার, যেই পাওয়ার দিয়া সূর্যটারে থামায়া দিতে পারে। মানুষের এত পাওয়ার, ওই পাওয়ার দিয়া নদীর পানিকে থামায়া দিতে পারে। এই পাওয়ার আল্লাহ মানুষের দিয়েছেন, ইতিহাস ভুলে গেলে চলবে না রে বাবা। আর এই মানুষের ভেতরে সব থেকে পাওয়ারওয়ালা হলো ঈমানওয়ালা মুসলমানের দল। কিন্তু আজ মুসলমান কেন নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, পদদলিত, নিষ্পেষিত? এর একমাত্র কারণ, মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়া বেঈমানের গোলাম হয়েছে। খারাপ লাগতেছে ভাইরা আমার? আল্লাহ আমাদেরই বানাইছেন বাদশা, আমাদেরকে আল্লাহ বানাইছেন গোটা দুনিয়ার সম্মানের পাত্র। গরুর কথায় আমরা চলবো না, আমাদের কথায় গরু চলবে। কথা ঠিক না? বেঈমানের কথায় আমরা চলবো না, আমাদের কথা
সে পাওয়ার নাই তো, নষ্ট করে ফেলেছি। ওই পাওয়ারকে এখনো যদি তুমি তাজা করো, খোদার কসম এখনো তোমার দ্বারা সম্ভব গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা। ওই পাওয়ার ধরে রাখতে হলে, তাজা করতে হলে দুইটা পুঁজি লাগবে। কয়টা পুঁজি? এক নম্বর পুঁজি সুস্থতা, এক নম্বর পুঁজি। দুই নম্বর পুঁজি সৎ চরিত্র, সুন্দর আখলাক। এই দোনোটারে সবাই করেছে ডাইরেক্ট গজবের মোবাইল। সুস্থতাও নষ্ট করেছে মোবাইল, চরিত্র ধ্বংস করেছে মোবাইল। খুব হাসি পাইতেছে না? খুব আনন্দের কথা বলছি। তা হাসেন কেন? হাসারও একটা কারণ আছে। ১,৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, قال النبي صلى الله عليه وآله وسلم لا إيمان لمن لا حياء له। যাদের লজ্জা নাই তাদের ঈমান নাই। এটা হাসি তামাশার প্যান্ডেল নাকি কান্নার প্যান্ডেল? জোরে কোন? কান্নার প্যান্ডেলে বান্দা কেন হাসি? কারণ হলো লজ্জা নাই। লজ্জা থাকলে কান্নার কথা মাথা নত করে থাকতা। চরিত্র নষ্ট করছো, এতে কি হাসা না কান্না? হাসে কেন? লজ্জা নাই। কেমনি চোরের চুরি আরো শিকার চুরি। আল্লাহ রায় দান করুন। দুই পুঁজি ধরে রাখ যুবক। বুড়া তো চিন্তা করে লাভ নেই, এরা তো ডেট ফেল, পাওয়ারলেস। যুবক দুই পুঁজি ধরে রাখ। ডাক্তার হবি, আন্তর্জাতিক মানের ডাক্তার। ইঞ্জিনিয়ার হবি, আন্তর্জাতিক মানের ইঞ্জিনিয়ার। প্রফেসর হবি, ঢাকা কলেজের প্রফেসর না, আহমদ শরীফের মতো নাস্তিক না, আদর্শ প্রফেসর। ডাক্তার তো পেশা তাসলিমের মতো নয়। আদর্শ ডাক্তার হও, আন্তর্জাতিক মানের ডাক্তার হও। আর তা হতে হলে সম্ভব তোমার দ্বারা পুঁজি লাগবে দুইটা, সুস্থতা, সচ্চরিত্র। দুশ্চরিত্রবানের দ্বারা সম্ভব না। কি চরিত্র লাগবে বলে না কেন? সচ্চরিত্র। আর কি লাগবে? সুস্থতা। অ্যান্ড্রয়েড একটা মোবাইল নিয়ে সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, আল্লাহর দেওয়া রাতের ফিরি ঘুম শরীরের মহা এক ঔষধ। আল্লাহর দেওয়া কি ঘুম? ফিরি ফিরি। এটা শরীরের জন্য মহা ঔষধ। আজকে সেই ঘুম নষ্ট করেছে কি? শরীর তো অসুস্থ হবে। পরকালের ফিডাফিডি তো আছেই, কিন্তু এই রাতের ঘুম নষ্ট করার দ্বারা চোখের পাওয়ার, কানের পাওয়ার, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল। দেখেন না, ভালো মানুষ, কোন রোগ নাই, হঠাৎ পড়লো আর মরলো। কোন রোগ নাই কেন? হঠাৎ এক রোগ বাইরেছে দুনিয়াতে, হঠাৎ রোগ। কি নাম? স্ট্রোক। জাগাত শেষ, ধর বলারও কায়দা নেই। যুবক, খুব অচিরেই একটা সময় আসতেছে, খুব দ্রুত। বাড়ি আছে, গাড়ি আছে, ডাইনিং টেবিলে হরেক রকম খানা আছে, উটের গোশত, হরিণের গোশত, কত ধরনের গোশত। কিন্তু তুমি অসুস্থ বিছনায় পড়ে থাকলে ওই বাড়ি গাড়ি দিয়ে লাভ কি? কোনো লাভ আছে? এজন্য সুস্থতা জীবনের অমূল্য সম্পদ। সুস্থতার জন্য মোবাইল থেকে নিজেকে দূরে রাখুন। রাতের ঘুম, 5 বেলার আজান হয়, কয় বেলা? যোহর, আসর, মাগরিব, এশা, আজান আর ফজরের আজান একটু ব্যবধান আছে নি? কি আছে? হয় না? আসসালাতু খায়রুম মিনান নাওম অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না।
ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা আর ঘুমিয়ে থেকো না, ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। এই যে জহুরের আজানের তো এই কথা নাই আছে। আচ্ছা জহুর দিনের বেলা বাদ দিলাম, আসর বাদ, মাগরিব এশায় তো এই কথাটা থাকলে সমস্যা কি? ফজরে কেন এই কথা? আসসালাতু খায়রুম মিনান নাওম শুধু ফজরে কেন? ঘুমের চেয়ে নামাজ ভালো, তার মানে ঘুম ভালো না? এটাই তো ও ভাই, ঘুমের চেয়ে নামাজ ভালো তার মানে কি ঘুম ভালো না? ঘুম ভালো না তার মানে কি সারা রাতের ঘুম ভালো না? তাই তো মোবাইল আলাদা ভালোই আছে। কোন রাতের ঘুম ভালো না? বলে শেষ রাতের ঘুম ভালো না। কারণ সমস্ত স্বাস্থ্য বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানীর একমত রাতের ঘুম শরীরের জন্য মহা ঔষধ। তবে কোন ঘুমটা? সন্ধ্যা রাতের ঘুম কয় না, না শেষ রাতের ঘুম কয় না, মধ্যরাতের ঘুম হলো শরীরের জন্য মহা ঔষধ। এই যুবক, মোবাইলে সারা রাত আকাম করো কেন? মোবাইল দিয়ে কিছু তো শিখতেও পারো। মোবাইলে ডাউনলোড করে দে, গুগলে সার্চ দিবি সৌরজগৎ আল্লাহ কেমনে বানাইছেন, একটু সার্চ দিয়া দিয়া গবেষণা কর। কাগজ কলম লইয়া লেখা রাখ, সূর্যটা কেমনে বানাইছেন, চন্দ্র কেমনে সৃষ্টি হলো, জমিনটা কেমনে বানাইছেন, নিজের নিয়ে গবেষণা কর। এখন তো গোটা দুনিয়াটা গুগলের মধ্যে ঢুকানো। মানুষের মাথা নিয়ে চিকিৎসা বিজ্ঞানীরা কি থিম দিছে এগুলো নিয়ে গবেষণা করো, মানুষের চিন্তা ভাবনা করতে থাকো। এরে বান্দা, এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের ফাঁকা, এরপরে প্রথম আসমান 500 বছরের মোটা। এইভাবে আসমান আছে কয়টা? 7টা। জমিন আছে 7টা। আল্লাহ কয় এত বিশাল আসমান 7টা বানাইলাম, 7টা জমিন বানাইলাম, এগুলো আমি আল্লাহ বানাইতে সময় লাগছে বেশিতে দিয়াম কয়দিন? মাত্র 6 দিন। আর তোর মতো বান্দা মাত্র 1 ফোঁটা পানির থেকে কত বড় তুই? আকাশের মতো কথা বল, 1 হাত লম্বা। ওজন কত? আর মায়ের গর্ভে ওজন কত একটা বাচ্চা? হ্যাঁ, খবর নেই। 3 কেজি ধরে নাও। এই 3 কেজি ওজনের বাচ্চা 1 হাত লম্বা। বিশাল 7টা আসমান আর জমিন 7টা বানাইতে লাগলো 6 দিন। তোর মতো 1.5 বেটারিরে আমি মায়ের গর্ভে বানাইতে সময় লাগাইছি 6 মাসের মতো। কারণ কি? এরে বান্দা, কেন জানুনি? চিন্তা কর। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজেকে নিয়ে গবেষণা করো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। এত বিশাল আসমান বানাইতে, জমিন বানাইতে সময় লাগলো কয়দিন? তোমার আমার মতো বান্দা বান্দি বানাইতে মায়ের গর্ভে 6 মাসের মতো লাগলো কেন? এর অনেক কারণ। এর মধ্যে একটা কারণ হলো আল্লাহ মহব্বতের জিনিস বানাইতে একটু সময় লাগে। ও বান্দা, তোরে কেমন করে আল্লাহ বানাইছে? 7 আসমান আর 7 জমিনে এত পরিমাণ ডিজাইন নাই। বান্দা তো চোখের মধ্যে এত ডিজাইন আল্লাহ দিয়েছে। একটা চোখের মধ্যে যেই পরিমাণ ডিজাইন আছে, 7 আসমান 7 জমিনে ওই ডিজাইন নেই। 100 টাকা ফ্যাক্টরি থেকে কয়শো বাইর হয়? ও ভাই কথা বল। 100 টাকার প্রাইস থেকে 100 বের হবে, 500 টাকার থেকে 500 বের হবে, কোটি কোটি পিস বের করবেন, সব 500, সব 1000। 100 থেকে 500 আসবে না, 500 থেকে 100 বের হবে না। আর আমার মাওলা কেমন কারিগর! আদম নবী থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত কোটি 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 সহস্র কোটি মানুষ বানাইলেন। নজর করে দেখ, একই কারিগরের ফ্যাক্টরির মাল, একজনের চেহারার সাথে আর কারো চেহারার মিল নাই। একই টাইস থেকেই তো, নাকি টাইস আলাদা?
ডাইস, ডাইসের নাম কি? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমার আব্বা জানের যে মেডিসিন দিয়ে বানাইছেন, আমাকেও সেই মেডিসিন দিয়ে বানাইছেন। আদম আলাইহিস সালাম থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, দুইজনের সংমিশ্রণে দুইজন করে সন্তান আল্লাহ জমিনে পাঠাইছেন। ও বান্দা, ওই নাপাক পানি, এক ফোঁটা পানির থেকেই দুনিয়ার সব মানুষ আল্লাহ বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। ও আল্লাহর বান্দা, একই দেশ থেকে আসতেছে সারা দুনিয়ার কোটি 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 হাজার লাখ কোটি মানুষ। তাকায় দেখো, কারো আঙ্গুলের টিপের সাথে জমিনে কারো আঙ্গুলের টিপের মিল নাই। কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এই যুবক, মোবাইলটারে গুনার কাজে ব্যয় করিস না। মোবাইলের গুগলের মধ্যে সার্চ দিয়ে দিয়া গবেষণা কর, আল্লাহ কেমনে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, মানুষ বানাইলেন, মানুষের ব্রেনটা কেমনে বানাইছে। ডাক্তারেরা এগুলো গবেষণা কইরা কইরা এগুলো সব গুগলে দিয়া দিছে। এই গবেষণা যদি করো 20 বছর চলে যাবে, টের পাবি না। কারণ বান্দা যদি বড় দামি নিজের বানাইতে চাও, চতুর্মুখী জ্ঞান অর্জন করা লাগবে, আর দুইটা পুঁজি লাগবে, সুস্থতা আর সচ্চরিত্র। আমার বয়ান চলতেছিল বান্দার কাজ চেষ্টা করা। কি চেষ্টা করবো? কি জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর পরিচয় লাভের জন্য। চেষ্টার মধ্যে গুণ লাগবে 3টা। 3 গুণ না থাকলে ও আজীবন শুধু কুত্তার মতো দৌড়াইবে, রাস্তা খুঁজে পাবে। কুত্তা দৌড়ায় না বাজারে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু দৌড়, যখনই দেখবো খালি দৌড়। কিন্তু দৌড়াইয়া সকাল থেকে দৌড় শুরু করার পর রাত্র 12টায় জাগার কুকুর জাগে। কেন? টার্গেট ছাড়া দৌড়েছে। এজন্য সোজায় দৌড়াইলে মোটামুটি কুয়াখানা ঘুরাইতে পারছে। কথা ঠিক না? লাইন মতো দৌড়াও, লাইন মতো দৌড়াও। আমার মাওলা তোমাকে হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি না বানাইলো তার স্থানের মধ্যে নিয়ে যাবেন। ও আল্লাহর গোলাম, আল্লাহ তোমাকে আনোয়ার শাহ কাশ্মীরি যদিও বানাবেন না, তবে তার স্থানের মধ্যে তোমার তার আল্লাহ খেদমত দিয়ে নিবেন। দৌড়াইতে থাকো লাইন মতো। লাইন মতো দৌড়ানোর গুণ লাগবে 3টা। 1 নাম্বার গুণের নাম জিন্দিগিতে আগাইতে পারবে না। মাওলানা হইয়াও বাহাদুরি করিস না, মাওলানা হইয়াও অনেকে ধ্বংস হয়ে গেছে। ও বাবারা সাবধান। হযরতে আলীর একটা কথা, কেমনে কই এত কথায় সময় কম, সাহারি খাই তুইব ঢাকা হয়ে। ভাইরা আমার, এই সফর করি, কষ্ট করি, এত দৌড়াই, কুত্তাও এরকম দৌড়াই। আই যেখানে কাল সেখানে 12 মাস। ছাত্রদের জন্য বলছি, আমি যদি এত সফর কইরাও রসুলের সুন্নতের আমলে রোজা রাখতে পারি সোমবার, বৃহস্পতিবার, তুমি বান্দা পারবা না কেন? সুস্থতার অস্ত্র না? সুস্থতার জন্য একটা মূল রসুলের ঔষধ রোজা রাখা। সোমবার, বৃহস্পতিবার রোজা
আল্লাহ হেদায়াত দান করুন। রিয়া কিবির মুক্ত জিন্দেগি আল্লাহ আমাদের দান করুন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया पुकार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। इंग्लैंड का আমিও দেখছেন নি কারো জ্যৈষ্ঠ মাস কারো সর্বনাশ। আপনারাও যাবেন আমিও যাব, একসাথে গেলেই তো ভালো। दुनिया में हो दुनिया का तालो पुकार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल का फूल है, ये दुनिया एक मिसल का फूल है, जिंदगी में बंदगी तू और रहे, जिंदगी में बंदगी तू और रहे, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে আপনাদের? যুবকেরা, তুমিও তো হিন্দি গান শুনো, বাংলা ভালোবাসো না? এক যুবক মোবাইলের মধ্যে হিন্দি গান লাগায় খালি লাফায় আর নাচে। এই যুবক, হিন্দি গানে কি কয় অর্থ জানুনি? আমিও জানি না, আব্বাও জানি না। তো লাফাও কেন কয়? বড় মজা লাগে। মদিনার নবী কয়, বাদ্যযন্ত্রের আওয়াজ যদি পাও কানে আঙ্গুল দাও, কারণ এটা শয়তানের আওয়াজ। বাদ্যযন্ত্রের আওয়াজ আর গান শুনবি, গুনাহের আকর্ষণ বাড়বে। আর আল্লাহর খাস বান্দাদের জবানের আওয়াজ শুনো, নাতে রাসূল শুনো, হামদে বারি তাআলা শুনো, আমলের জন্য তোমার উৎসাহ বাড়বে, দিল নরম হবে, গুনাহের আকর্ষণ কমে যাবে। ভাইরা আমার, হযরত আলী আল্লাহর কাছে দোয়া করেছেন, যেই আলী 7 থেকে 12 বছরের মধ্যে গিয়ে রাসূলের হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উত্তোলনের শপথ নিলেন। নবীর সুহবতে আলী এত দামি হয়ে গেলেন। নবী দোয়া করলেন, আনা দারুল হিকমা ওয়া আলীউন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা হলো আমার আলী। আল্লাহ এমন জ্ঞান আল্লাহ আলীকে দান করেছেন। আলী আল্লাহ শুকর আদায় করেন। আল্লাহ দুনিয়ার সম্মানের চেয়ারে বসতে হলে 2 পুঁজির একটা লাগে, হয়তো টাকা, না হয় শিক্ষাগত যোগ্যতা। ইলম লাগে, না হয় টাকা লাগে। ও আল্লাহ, আমাদের তুমি দুনিয়ার মাল দাও নাই, টাকা দাও নাই, ইলমে দ্বীনের সম্পদ দান করেছো। তোমার দরবারে হাজার শুকর আদায় করি। রাজি নাকিস মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'তারি মালু ফা ইন্নাল মালা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। ইলমেরা ইজাজ ও করদন পে হিসাব,
তেরা দাদন জবাবে বাসাও। ও আল্লাহর বান্দারা, হযরত আলী শুকর আদায় করেন, আল্লাহ ইলম পেয়ে খুশি, সম্পদ পেয়ে খুশি না, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। এলেম ওয়ালার এলেম সিনায় ডুববে, কখনো বিদায় হবে না। ও যুবক, ও আমার কলিজার টুকরা ছাত্র ভাইরা, ভালো করে শুনো। হযরত আলী শুকর আদায় করেন, আমি টাকা পাই নাই, সম্পদ পাই নাই, কি পাইছি? আরে ভাই কও, এলেম পেয়েছি, এলেম পাইয়া খুশি, সম্পদ পেয়ে খুশি না, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। এলেম ওয়ালার এলেম সিনায় ডুববে, বিদায় হবে না। তবে ছাত্রদের জন্য কথাটা বলিয়াই আমি ইতি টানতে চাই। ও ছাত্ররা, মনে রাখবা, এলেম সিনায় ঢুকলে বিদায় হবে না, হবে না, হবে না, এটাই বাস্তব। তবে 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 কখনো কখনো এলেমটাও সিনার থেকে খালি হইয়া যাইতে পারে। কখন যাবে? যদি এলেমের সাথে অথবা এলেম ওয়ালাদের সাথে বেয়াদবি করো, তখন এলেমটাও থাকবে না। মেজাজ দেখাবার জায়গা পাও না, ছাত্র হইয়া মেজাজ দেখাও শিক্ষকের সাথে, সন্তান হয়ে মেজাজ দেখাও মা বাবার সাথে।